কি খাবো? আচ্ছা দোসা খাবি? হ্যাঁ খাবো। নাকি ছোলা ভাটুরা? ছোলা ভাটুরাও খাবো। না না আমি হান্ডি বিরিয়ানি খাবো। তুই বল। আমিও হান্ডি বিরিয়ানি খাবো। তুই এতগুলো খাবি? হ্যাঁ আমি সব খাবো। আচ্ছা একটা হান্ডি বিরিয়ানি, একটা ছোলা ভাটুরা, একটা দোসা আর দুটো কোক। ওকে চল। গড নোজ লাইক এতগুলো কি হবে? শোন বাকরা পেয়ে গেছি, ওই যে সামনে দুইটা বসে আছে না, একটার গায়ে লাগাই দিব। কি লাগাই দিব? সর্পকন্যাকে লাগাই দিব, ঠিক আছে? শোন একটা কথা বলি, সুন্দর করে ভিডিও করবি, ঠিক আছে? জুম এফেক্ট দিবি, প্যান এফেক্ট দিবি, ঠিক আছে? যাতে মনে হয় যে একদম প্রফেশনাল ভিডিও, ঠিক আছে? হ্যাঁ আজ ফুডটা একটু তাড়াতাড়ি দিবেন। জায়গাটা আমার ভালো লাগে, সুন্দর না? আচ্ছা আমি কি এই পানিটা একটু খেতে পারি? আপনাদের যদি আপত্তি না থাকে একটু পানি খাই। মানে এই পানি কেন? আপনি তো ওখান থেকে কিনে নিতে পারেন। ও হ্যাঁ তাও তো ঠিক, আমি তো কিনে নিতে পারি। বাই দ্য ওয়ে সরি। শাপ 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 সরি, এটা একটা প্র্যাঙ্ক ছিল। মাইন্ড খাবি তাড়াতাড়ি ভাগ। সরি, প্র্যাঙ্ক ছিল। সাদা শার্ট, কালো প্যান্ট, বেল্ট, শু, খোঁচা খোঁচা দাড়ি। Shoot him! Shoot him! মানে আমি বুঝলাম না ছেলেটার সমস্যা কি? আউট অফ নোওয়্যার এসে জাস্ট একটা প্র্যাঙ্ক করে গেল। এটা কি ছিল? ছেলেটা নিশ্চয়ই ইউটিউবার। তুই ওকে চিনিস? ওর নাম জানিস? আমি চিনি না, আমি চিনলে তো হতোই কাজ। ওকে তো আমি চিনে ছাড়বই, ওর নামও আমি বের করে ছাড়বো। তারপর আমি ওকে বুঝাবো প্র্যাঙ্ক কাকে বলে, কত প্রকার। এক্সকিউজ মি আপু, আপনার ওই দিনকার একটা সাপের ভিডিও দেখছি, সেই হয়েছে। ভাই রিক্সায় উঠতে পারতেছেন, একটু আসবেন, একটু হেল্প করবেন ভাই। ধরেন, দুই দিক দিয়ে ধরেন। ও সম্ভব না, আপনার সম্ভব না। আপনি ফাইজলামি করেন নাকি?
এই আপনার সমস্যাটা কি? আপনার ড্রাইভার এভাবে গাড়ি চালায় কেন? আপনার ড্রাইভার কি গাড়ি চালাতে জানে না? হ্যাঁ, এটা আমাকে মেরে ফেলতো এখন আমাদের দুজনকে। হ্যাঁ মেরে ফেলবে, সেটা আমি প্র্যাঙ্ক করবো, করে আমি অনলাইনে ছেড়ে দেবো, তারপর লাখ লাখ মানুষ দেখবে, পুরো দুনিয়া দেখবে। কেমন হবে বলুন তো? মানে বুঝতে পারছেন না? আমি আপনার অ্যাক্সিডেন্ট করাবো, ওটা আমি প্র্যাঙ্ক ভিডিও করে অনলাইনে ছেড়ে দিব, পুরা দুনিয়া দেখবে, আপনার উপর হাসবে, আপনার ফ্যামিলির উপর হাসবে। ভালো হবে তো না? আপনি সেম কাজটা আমার সঙ্গে করেছেন, আপনি আমাকে অপমান করেছেন, আমার ফ্যামিলিকে অপমান করেছেন। এখন রাস্তাঘাটে আমি যখন হাঁটি, আমি যখন চলি, মানুষ আমার দিকে তাকিয়ে হাসে, আমার ফ্যামিলির দিকে তাকিয়ে হাসে। এই যে আপনার মতো মানুষটা প্র্যাঙ্ক ভিডিও করে অনলাইনে ছেড়ে দেয়, তারা কি একটাবার চিন্তা করেন যে আপনারা যাদেরকে নিয়ে প্র্যাঙ্ক ভিডিও করছেন, আপনারা তাদের পক্ষে সম্মান নষ্ট করছেন? শুধু মানুষের না, ফুল ফ্যামিলি সম্মান নষ্ট করছেন। এখন যদি আমি আপনার প্র্যাঙ্ক ভিডিও করি, প্র্যাঙ্ক ভিডিও করে ছেড়ে দিই, আপনার সম্মান নষ্ট হবে না? আমার যে ক্ষতিটা আপনি করেছেন সেটা দায়ভারটা আপনি নিবেন। আপনি একটা কথা, আপনি আমাদের সম্মানটা নষ্ট করছেন, সেটা আমি আর তা না হলে যে কোনো দিন রাস্তার কৃষি মেলতে আমি না, কিন্তু এটা আপনার সঙ্গে যে কেউ করতে পারে, ঠিক আছে? বলছিলাম তোকে বাড়াবাড়ি না করতে। কিরে, এত রাত অবধি লাইট জ্বালিয়ে রেখেছিস কেন? ঘুমাবি না? হ্যাঁ ঘুমাবো। আচ্ছা বাবা, এই যে আমি প্র্যাঙ্ক করি, এটাকে আমি ভুল করতেছি? অবশ্যই ভুল করছিস। এভাবে মানুষকে বিব্রত করা ঠিক না, এগুলো বন্ধ কর। নে শুয়ে পড়। আচ্ছা আমরা এখন খাবো, খাওয়া শেষ করে একটু শপিংয়ে যাব। শপিংয়ে কিছু শপিং আছে, ওই শপিংগুলো শেষ করে তারপর বাসায় যাব, ঠিক আছে? এই খাবারটা কিন্তু মজা, তাই না? আমি একটু বসতে পারি, কথা বলবো? প্লিজ, আমি সরি বলার জন্য আসছি। আমি এক্সট্রিমলি সরি। যেটা আপনার সাথে ঘটেছে বা আমি ঘটিয়েছি, সেই জন্য আমি এক্সট্রিমলি সরি। এটা আমার উচিত হয় নাই। আসলে আমি ইউটিউবে প্র্যাঙ্ক নিয়ে আসলে ভিডিও আপ করি, মানে আমি সবসময় ভাবতাম এটা একটা ফান, বাট নাও আই রিয়েলাইজ এটা আসলে উচিত না। মানে একজন দুইজন যাই হোক, কিছু মানুষ তো আমাদেরকে ফলো করে। আমাদের আসলে এমন কিছু করা উচিত যেটা থেকে আসলে মানুষ ভালো কিছু শিখবে। ইটস আওয়ার রেসপন্সিবিলিটি। এটা আমাদের রেসপন্সিবিলিটিস এর মধ্যে পড়ে। সো আমি এক্সট্রিমলি সরি। আমি আপনাদের সাথে যেটা করেছি সেটার জন্য আমি সত্যি মন থেকে সরি। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ। আপনি আমাকে অনেক শক্ত কিছু কথা বলেছেন, সেজন্য আমি রিয়েলাইজ করতে পেরেছি, সেজন্য আপনাকে ধন্যবাদ। সো আমার প্রতি কোনো রাগ থাকলে আপনি সেটা ভুলে যান। আপনি যদি সত্যি মন থেকে সরি হয়ে থাকেন দেন ইটস ফাইন। নেক্সট টাইম আর এমন করেন না। আর এখন আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। মানে আপনারা কি ভাবছেন আমি অন্য কোনো নতুন কোনো প্র্যাঙ্ক করব? ইটস নট লাইক দ্যাট। না না, ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। থ্যাংক ইউ। প্লিজ অন্যভাবে নেবেন না, আমি কিন্তু সত্যি মন থেকে সরি বলেছি।
কি খাইতেছো ঠিক মতো তো? হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ, পেট ভরে খাচ্ছ তো? দীর্ঘই রস্য দুর্গ রি সরেয় সরেয়া রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ রি এ ওই ও ও এখন লিখি তো আমরা লিখে ফেলি। হ্যালো, সরি এত রাতে ফোন করলাম, ঘুমিয়ে পড়েছিলাম? না না ঘুমাইনি, বলেন। না আসলে আপনার কিছু কাজ দেখছিলাম, অনেক পজিটিভ কিছু কাজ করছেন, দেখে ভালো লাগলো, তাই ভাবলাম আপনাকে ফোন দিয়ে একটু অ্যাপ্রিসিয়েট করি। থ্যাংক ইউ। আমাকে ফোন করেছেন, আপনার বয়ফ্রেন্ড মাইন্ড করবে না তো? না মাইন্ড করবে না, কারণ আমার বয়ফ্রেন্ড নেই, কিন্তু আপনার গার্লফ্রেন্ড মাইন্ড করবে কিনা সেটা বলেন। আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আপনি কি বলতে চাচ্ছেন আপনি সিঙ্গেল? ইম্পসিবল। না, এটা নিয়ে মিথ্যা কথা বলবো কেন, সত্যি বলছি, ট্রাস্ট মি। ওকে। জানেন, বাবা এই প্রথম আমার কোনো কাজের প্রশংসা করলো, আর আসলে ভিডিওগুলোর নিচেও যে কমেন্ট সেকশনে যে কমেন্টসগুলো আসছে সেগুলো খুবই পজিটিভ। না আসলে এটা সত্যি যে ভালো কাজ করলে মানুষ প্রশংসা করে। আমি এতদিন যা করেছি খুব একটা ভালো কাজ করিনি, আসলে খুব জঘন্য কাজ করেছি। আপনাকে ধন্যবাদ আমাকে আসলে সঠিক পথটা ধরিয়ে দেওয়ার জন্য। আচ্ছা আপনি কালকে ফ্রি আছেন? জি আছি তো। আচ্ছা তাহলে কালকে দেখা হচ্ছে। আচ্ছা জি হ্যাঁ অবশ্যই। সত্যি? আমার মনে হয় আমি ওকে পছন্দ করে ফেলেছি। আবির কি জানে যে তুই ওকে ভালোবাসিস? না। তো তুই কি ওকে বলবি না? একটা মেয়ে হয়ে আমাকে কি করে বলে দিই বল? তুই এই সময়ের মেয়ে হয়ে তুই এই কথা বলছিস? উফ এত কথা বলিস না তো, তুই খালি আমাকে এখন বল যে তুই না আমাকে একটা ওয়ে বের করে দে যে ওকে ফেস টু ফেস না বলে আমি ওকে অন্য ওয়েতে মানে কিভাবে বুঝাবো দ্যাট আই লাভ হিম। তুই একটা কাজ কর, তুই একটা ভিডিও বানা, ভিডিও বানিয়ে মানে ভিডিওতে ওকে প্রপোজ করবি, দেন ওটা ওকে সেন্ড করে দে, ঠিক আছে? আই থিঙ্ক ইটস আ গুড আইডিয়া। ঠিক আছে, করে ফেল। মানুষ তো ভালোবাসলে অনেক পাগলামি করে, আমিও না হয় একটু করলাম। আবির আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো তাহলে হাসি মুখে সুন্দর করে একটা ভিডিও করে পাঠাও, আর যদি না করো তাহলে আমি এই ফাঁসিতে ঝুলে পড়বো। অনেক বেশি অগোছালো তবু তোমার কাছেই আসি, এটাই যে আমার তুমি, আমি তোমাকে ভালোবাসি। একটু তুমি অন্যরকম, থাকবো তবু পাশাপাশি, এটাই যে আমার তুমি,
প্রতিদিন আমায় খুঁজে পাওয়া যায় না তোমায় কথা রাখার বেলায় তোমার মতের সাথে ও হাই আবির, কি খবর? প্রবলেমটা কি? আমি তোমাকে ফোন দিচ্ছি, তুমি ফোন রিসিভ করছো না। যতবারই ফোন দিই ততবারই বিজি দেখায়। হ্যাঁ বিজি দেখায়, আসলে বিজি না, তোমার নাম্বারটি ব্লক করো। দ্যাটস ওয়াই। মানে? তোমার নাম্বারটা ব্লক করো, আই ব্লকড ইউ। বাট হোয়াই? I don't want this relationship. I want break up. মানে? মানে তুমি এটা বলো না যে তুমি প্র্যাঙ্ক করতেছো, প্লিজ, নিতে পারবো না। It's a real time prank. It's a real time prank. কেমন লাগে? তুমি ঠিক এইভাবে মানুষের ইমোশন নিয়ে খেলো, প্র্যাঙ্ক করো, না বলে ভিডিও করো। আজকে আমি তোমার ইমোশন নিয়ে খেললাম। তোমার একটু বোঝা উচিত ছিল যে একটা প্র্যাঙ্ক, একটা মানুষকে না বলে ভিডিও করা, ওইটা ইউটিউবে ছড়িয়ে দেওয়া, মানে মানুষের লাইফে কত এফেক্ট করতে পারে। এটা তোমার মতো মানুষের, তোমার মতো ফালতু মানুষের কিছু কিছু ভিউয়ের জন্য এগুলা করে, তোমার মতো মানুষের বোঝা উচিত না। আমি তোমাকে এটাই বুঝালাম। এখন কি তোমার খুব কষ্ট লাগছে না? আমাকে মারতে ইচ্ছা করছে? মারবে আমাকে? তুমি যাদেরকে নিয়ে প্র্যাঙ্ক করো তাদেরও কিন্তু সেম ফিলিংটা হতে পারে, রাইট? সো তোমাকে জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাকে ফিল করালাম যে তুমি যাদেরকে নিয়ে প্র্যাঙ্ক করো তাদের কেমন লাগে। প্লিজ প্লিজ নিরাজ, It's a public place. Don't try to touch me. Don't. And next time আমি তোমার চেহারা যেটা না দেখি, ওকে? নীলা কি বলতেছো? আমি প্র্যাঙ্ক করতাম, এখন করি না। আমি তোমার মন থেকে আমি রিয়েলাইজ করে আমি তোমাকে সরি বলছি। আমি প্র্যাঙ্ক করি না, তুমি জানো। তুমি এগুলো কি বলতেছো? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। I said don't try to touch me. মিষ্টি, ভিডিও করছিস? ওকে তো কল করেছি, আর ওর তো এতক্ষণ এসেও পড়ার কথা। এই তো চলে আসছে। কি অবস্থা? আচ্ছা শোন, আচ্ছা তুই কি ভিডিওটা আপলোড করেছিস? না, আপ তো এখনো করি নাই। কিসের ভিডিও? ও তোকে তো বলা হয়নি। সেদিন একটা ছেলে আমার সঙ্গে প্র্যাঙ্ক ভিডিও করেছে, আর আমি ওর সঙ্গে রিয়েল টাইম প্র্যাঙ্ক ভিডিও করেছি। আজকাল না এইসব প্র্যাঙ্ক যে কি হচ্ছে না আমি বুঝতেছি না। আমার সাথে না কিছুদিন আগে একটা ছেলে, কি জানি ইউটিউবারের নাম আবির, হ্যাঁ, ও আমার সঙ্গে প্র্যাঙ্ক করলো। আবির? হ্যাঁ, এই ছেলে তো আমাদের সাথেও প্র্যাঙ্ক করেছে। ওকে, ভিডিওটা না এখনই আপলোড করে দে। ঠিক আর আছে, এটাই হবে ওর জন্য একটা প্রপার শাস্তি। হ্যাঁ এখনই দে। একবারে পারফেক্ট টাইম। আমি এখনই ওর ভিডিও আপ। কি মনে করছে এটা কি এই ছেলে? যত সব।
আপনি আবার এখানে কেন এসেছেন? আপু, আমি কেবলমাত্র একটি কথা বলবো। আমি তো বলেছি আমি আপনাদের কারোর সঙ্গে কথা বলতে চাই না। ওই একটি কথা বলার পরে আমি চলে যাব। বলেন। আপু, আপনি আমার বন্ধু আবিরকে অনেক বড় কষ্ট দিয়েছেন। আপনার জন্য আবিরের মাঝে বিরাট পরিবর্তন আসছিল। আবির পজিটিভ থিঙ্কিং শিখছিল, অনেক ভালো ভালো কাজ করছিল। আর আজ আবির পুরোপুরি ভেঙে পড়েছে, বিপর্যস্ত হয়ে গেছে। আমি আপনাকে কোনোভাবেই শ্রদ্ধা করতে পারছি না, সম্মান করতে পারছি না। আপনি কিভাবে পারলেন আপু ওই ভিডিওটা আপলোড দিতে? আপু, আপনি চিটার, আপনি চিটিং করেছেন আমার বন্ধুর সাথে। বলতে বাধ্য হচ্ছি, ইউ আর সিক, ইউ আর সিক। আমার মনে হচ্ছে আমরা আবিরের সাথে অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলছি। আমাদের এই কাজটা করা উচিত হয়নি। ইভেন ভিডিওতে অনেক উল্টাপাল্টা কমেন্ট আসতেছে। আই থিঙ্ক আমাদের সরি বলা উচিত আবিরকে। আচ্ছা দোস্ত, আমার অ্যাসাইনমেন্ট আছে, আমি যাই। হ্যাঁ, তুই থাক। হ্যাঁ মা, বলো। ভালো আছি। আর ওই যে মিষ্টি ছিল তো, ওর সঙ্গে কথা বলছিলাম। মা এমনি মানে এমনি ফান করে করেছিলাম। আচ্ছা আমি দেখছি, তুমি টেনশন করো না। ঠিক আছে মা। মন খারাপ? আপনি যে ভুলটা করেছেন, আমার সম্মান নষ্ট করেছেন, আমার ফ্যামিলিরও সম্মান নষ্ট করেছেন। আর এই সেম কাজটা আমি আপনার সঙ্গে করেছি, যেটা আসলে আমার করা উচিত হয়নি। এটা আমি তখন বুঝিনি, আমি এখন বুঝতে পারছি। আমার মা, আমার বন্ধু মিষ্টি যখন আমাকে বুঝালো, তারপর সেটার জন্য সরি বলতে আসলে এখানে আসা। আর এটাও সত্যি, আমি আপনাকে বলার পর আপনি প্র্যাঙ্ক ভিডিও ছেড়ে দিয়েছেন। আপনি আমার জন্য চেঞ্জ হয়েছেন, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। তারপর ওগুলো দেখার পর আর সত্যি আমি আসলে আপনাকে একটু বেশি হার্ট করে ফেলেছি। তারপর ওগুলো দেখার পর আপনার সরি অ্যাকসেপ্ট না করে আমি আসলে আপনাকে একটু বেশি হার্ট করে ফেলেছি। এই জন্য আমি রিয়েলি সরি। আর আরেকটা কথা, আপনি যদি এখন আমার সামনে পড়েন, আমি কিন্তু বিরক্ত হব না। বাস এতটুকু বলার জন্য আসলে এখানে আসা। আসি তাহলে। মানুষ চাইলে কিন্তু সবকিছু সম্ভব। চাইলে নাকি আকাশের চাঁদটাও হাতে পেতে পারে।
এখন না হোক তার মানে তো তা না যে এখন হয়তো সম্ভব না, তার মানে তো তা না যে কোনোদিনও সম্ভব না। আপনি চাইলে চেষ্টা করতে পারেন।